দিচ্ছি, কিন্তু তারা আমাদেরকে সময় দিতে পারলো না। এই যে যাত্রাবাড়িতে যে কালকে একটা প্রোগ্রাম হইলো, এখানে আমাদের শহীদ পরিবারের কয়জনকে রাখছে, আমরা তো এই প্রোগ্রামের বিষয়ে কিছু জানি না। বীর শহীদ মোহাম্মদ সোহেল রানার ছোট ভাই, যে শহীদ সোহেল রানা আজ থেকে 729 দিন আগে এই দিনে 18 জুলাই সন্ধ্যার সময় বাসার থেকে বের হয়। বের হওয়ার পর হাসপাতাল, মর্গ, জেলখানা সব জায়গায় তন্ন করে খুঁজেছি আমার ভাইকে, কিন্তু আমার ভাইয়ের কোনো সন্ধান পাইনি। আমার ভাইয়ের সন্ধান পেয়েছি বেওয়ারিশ লাশের তালিকায় 34 দিন পর 21 আগস্ট। খুনি হাসিনা কেবল আমার ভাইকে হত্যাই করেনি, আমার ভাইকে বেওয়ারিশ ভাবে দাফন করে দিছে। আমি খুনি হাসিনার দলের লীগ বাহিনীদের কাছে জানতে চাই, কি এমন অপরাধ করেছিল আমার ভাই? আমার ভাইয়ের ওয়ারিশ থাকা সত্ত্বেও কেন তোরা বেওয়ারিশ ভাবে দাফন করলি? এই একটা প্রশ্নের অ্যানসার আমি তোদেরকে। এই যে দেখেন, যখন আমি জানতে পারছি আমার ভাইকে আঞ্জুমান মুফিদুল ইসলাম 21 আগস্ট, আমরা যখন জানতে পারছি আমার ভাইকে 18 জুলাই দক্ষিণ কাজলা মহাসড়কের উপর, মানে যেদিন আমার ভাই 18 জুলাই বাসার থেকে বের হয়েছে, সেই রাতেই দক্ষিণ কাজলা মহাসড়কের উপর তাকে টর্চার করা হয়, গানশট দিয়ে 3টা গুলি করা হয়, এবং তার শরীরে এত পরিমাণ 6টা গুলি ছিল যেটা গুণে শেষ করা যায়নি। তারপর ছাত্র জনতা তাকে ঢাকা মেডিকেল নিয়ে যায়। তারপর চিকিৎসা পায়নি আমার ভাই, কোনো চিকিৎসা না পাওয়ার কারণে আমার ভাই রক্তক্ষরণের কারণে মারা যায়। আর তার 5 দিন পর, মাত্র 5 দিন আমার ভাইয়ের লাশটা কই ছিল আমি জানতে চাই খুনি হাসিনার কাছে। আমার ভাইয়ের লাশটা কোথায় ছিল আমরা কেন পাইলাম না? আমরা তো ঢাকা মেডিকেল সহ ঢাকার বিভিন্ন হসপিটালে গিয়েছিলাম, কিন্তু আমার ভাইয়ের লাশটা কেন আমরা পাইলাম না? তো 5 দিন পর 23 জুলাই শাহবাগ থানার এসআই জব্বারের মাধ্যমে, আমি নাম সহকারে বলি, এসআই জব্বারের মাধ্যমে শাহবাগ থানা থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়, এবং আঞ্জুমান মুফিদুল ইসলাম 24 জুলাই রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে 4 নম্বর ব্লকে দাফন করে। আমরা যাই রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে, যাওয়ার পর দেখি ওখানে জাস্ট জঙ্গল। তখন জানতাম না যে ওখানে কতটা কবর আছে। তো ওখানে যারা ছিল আর কি, কর্মকর্তা যারা আছে, গণকবর যারা ওখানে কবরস্থানে যারা আছে, ওনারা বললো ভাই এখানে অনেককে দাফন করা হয়েছে, আপনার 5 দিনে 36টা দাফন করেছে জুলাইতে, আপনার 23 তারিখ থেকে শুরু করে। ওরা আমি বললাম ভাই আমার ভাইকে তো এখানে দাফন করা হয়েছে, আঞ্জুমান থেকে বললো। তো আমার ভাইয়ের কবর কোনটা আপনারা কি জানেন? কয় না ভাই এখানে জানি না, এখানে যে কোনো একটা কবর আপনার ভাইয়ের, আপনারা এখানে এসে জিয়ারত করবেন। এখন কি করার ভাই, এখন ভাইকে তো আর পাবেন না। পরে আমি বললাম ভাই এখন তো ইন্টারিম সরকার আসছে, আমাদের ভাইদেরকে ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করবে, আমি কেন এখানে এসে যে কোনো একটা কবরে জিয়ারত করব? আমার ভাই কি দেশের জন্য শহীদ হয় নাই? আমি তো আমার ভাই লাশটাও পাই নাই। এই যে ইন্টারিম সরকার, সমন্বয়ক, উপদেষ্টা সবার দ্বারে গিয়েছি, বলেছি আমাদের ভাইদের কবরগুলো শনাক্ত করেন, তাদের কানে এই কথাগুলো পৌঁছায় নাই। বিগত 1 বছরের উপরে দ্বারে গিয়েছি, ভাই আমাদের ভাইদের কবরগুলো শনাক্ত করেন, ভাই আমাদের ভাইদের কবরগুলো শনাক্ত করেন, তাদের কানে এই কথা পৌঁছায় নাই। তাদের কানে পৌঁছাইছে দীর্ঘ 1.5 বছর পর, ডিএনএ টেস্টের মাধ্যমে শুধু আমাদেরকে হাড্ডি দেখাইছে আমার ভাইয়ের। দেখেন দীর্ঘ 1.5 বছর পর তাও তো এই কাজটা করছে। আমি ইন্টারিম সরকারকে এখনো বলতেছি আপনারা এই কাজটা করছেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর দীর্ঘ 1.5 বছর পর মাত্র 114টা কবরের ভেতরে 8 জনকে শনাক্ত করা হয়েছে। এদের সবার ছিল পিতৃ পরিচয়, ছিল পরিবার, বাংলাদেশে খুব দুঃখের সাথে বলতে হয় 16 জুলাইয়ের নেতারা লজ্জা পেতে কত করে, এত নাচ মারিয়ে তোমরা লজ্জা দেখে কি করে, খুব দুঃখের সাথে কথা বলি, যা হারায় সে বুঝে, আর বাকিরা ভাইরা উঠে। আমাদের ভাইদেরকে যারা হত্যা করছে তাদের বিচার করতে চাই এই বাংলার মাটিতে। এই বাংলার মাটিতে আমি শুধু আমি আমার সরকার করতে কোনো বিচার দেখি নাই, এই বাংলার মাটিতে কোনো বিচার হয় না সুস্থভাবে। তো আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই, আমি আমার শহীদ ভাইদের হত্যার বিচার চাই, আমি আমার ওসমান আদি ভাইয়ের হত্যার বিচার চাই। এই বাংলার মাটিতে বিচার করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারকে বলবো যত দ্রুত সম্ভব আমাদের ভাইদের হত্যার বিচার করেন, যত দ্রুত যখন খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসে ফাঁসির কাজ করে ধরান, তাকে ফাঁসি দেন, এবং তার সাথে যারা যারা আমাদের ভাইদেরকে ওয়ারিশ থাকা সত্ত্বেও বেয়ারিশ ভাবে দাফন করছে এদেরকে এমন শাস্তি দেন যেন তারা এরকম কাজ
মানে এই কাজগুলো দেখে আরো যে রাজনীতিবিদরা আছে এরা যেন ভবিষ্যতের চিন্তা ভাবনা না করে। আসলে ভাই খুব দুঃখের সাথে বলতে হয় যে বাংলাদেশের রাজনীতি নোংরা। এই দেশের রাজনীতি কি জানেন? এই দেশের রাজনীতি একটা কথা আছে না, আপনার যুদ্ধ শুরুতে রাজনীতি কিন্তু অস্ত্র দেয়, গরিরা রুটি দেয় আর গরিবেরা দেয় তাদের ছেলেদের। যুদ্ধ শেষ হলে গরিরা রুটির চাপ পায় আর আজও অনেক পরিবার আছে যারা কিনা তাদের সন্তানের খোঁজটুকু পায় নাই। আমার ভাইয়ের খোঁজ যিনি পাওয়াই দিয়েছে তার ভাই আজও নিখোঁজ। এই যে আমরা বারবার বলি আমরা আরেকটা জুলাই আনবো, আরেকটা জুলাই গণঅভ্যুত্থান করবো, দেশটা আমরা যে বারবার বলি জুলাই গণঅভ্যুত্থান করবো, এই করবো সেই করবো। আরে ভাই জুলাই গণঅভ্যুত্থান করে কি লাভ? যারা 24 এই দেশের জন্য জীবন দিল, যারা 24 যারা আহত পঙ্গুত্ব বরণ করলো, যারা চোখ হারাইলো, তাদের জীবনের সাথে তাদের জীবনের বিনিময় এই যে বাংলাদেশটা আমরা পেলাম, তাদের সাথে তো আপনারা প্রতিনিয়ত গাদ্দারি করতেছেন। আমি শুধু বর্তমান সরকারকে না, বর্তমান সরকার বলেন, এনসিপি বলেন, জামাত বলেন, এরা সবাই এখনো নোংরা রাজনীতির প্রেক্ষাপটে চলতেছে। এরা এখনো নোংরা রাজনীতির প্রেক্ষাপটে চলতেছে। বাংলাদেশের রাজনীতি নোংরা। আমরা এখন স্পষ্টভাবে বলি এই বাংলাদেশটা ঠিক হবে কবে আমরা জানতে চাই। আপনারা বলেন আর কত মানুষের জীবন নিয়ে এই বাংলাদেশটা ঠিক করবেন? আমাদের বাংলাদেশের সিস্টেম তো বাংলাদেশে চলে না। আমাদের বাংলাদেশের সিস্টেম চলে দিল্লি থেকে, সব দিল্লি থেকে, আর বাংলাদেশে সবাই বসে বসে কাজ করে। বর্তমান সরকারের কাছে আমার দাবি যে যত দ্রুত সম্ভব আমাদের যে সকল ভাইদের এখনো শনাক্ত করা, জুলাই আগস্ট মাসে যারা বাসার থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে, যাদের খোঁজ এখনো পাওয়া যায় নাই, তাদের জন্য আপনারা একটু কাজ করেন প্লিজ। আমি আমার ভাইয়ের খোঁজ যিনি পাওয়া দিছে তার ভাই আমাকে এখনো প্রতিনিয়ত ফোন করে, ভাই আপনি তো আপনার ভাইয়ের সন্ধান পেয়েছেন, আপনি তো আপনার ভাইয়ের কবরের সন্ধান পেয়েছেন, আমি তো আমার ভাইয়ের কোনো খোঁজই পাই নাই। আমি জানতে চাই রাষ্ট্রের কাছে আমার ভাইয়ের সাথে কি হইলো, আমি জানতে চাই। আমার কাছে কোনো প্রশ্ন নাই, আমি কোনো প্রশ্নের অ্যান্সার দিতে পারি না। আমি তারেক রহমান স্যারকে বলবো, স্যার আপনারা এই কাজগুলো করেন আর যত দ্রুত সম্ভব জুলাই সনদ বাস্তবায়ন করেন। যত দ্রুত সম্ভব আমাদের ভাইদের হত্যার বিচার নিশ্চিত করেন। যত দ্রুত সম্ভব আমাদের শহীদ পরিবার এবং আহতদেরকে পুনর্বাসন করেন। যত দ্রুত সম্ভব আপনারা এই যে বর্তমানে ক্ষমতায় আছেন, আপনারা ক্ষমতায় থাকেন, আমরা আছি আপনাদের পাশে। আপনারা আমাদের শহীদ ভাইদের রেখে যাওয়া স্বপ্নগুলো পূরণ করেন। আমরা আপনাদের পাশে সব সময় আছি। আর আরেকটা বিষয় স্যার, এই বাংলাদেশের রাজনীতি হলো দলকানা। এই বাংলাদেশের রাজনীতি হয় দলের মধ্যে, দল যা বলবে তাই করে। আমরা কালকে গণকবরে আমরা কয়েকটা শহীদ পরিবার এবং আহতরা আমরা একটা অনুষ্ঠান করি, দোয়ার আয়োজন করি। এখানে আমরা এনসিপি থেকে, বিএনপি থেকে, জামাত থেকে সবাইকে আমরা ইনভাইট করছিলাম, কিন্তু খুব দুঃখের বিষয় তারা আমাদের প্রোগ্রামে আসে নাই। তারা আমাদের প্রোগ্রামে আসতো যদি তাদের দল থেকে নির্দেশ দেওয়া হতো, তাদের দল থেকে তো নির্দেশ দেয় নাই। আমরা খুব কি বলবো, এরা কালকে এত সুন্দর একটা প্রোগ্রাম করলাম, কোনো সংগঠনের না, কোনো রাজনৈতিক দলের না, শুধু একটাই পরিচয়, জুলাই শহীদ পরিবার, জুলাই আহতরা, এই দোয়ার আয়োজনটা করেছি, কিন্তু তারা আমাদেরকে সময় দিতে পারলো না। এই যে যাত্রাবাড়িতে যে কালকে একটা প্রোগ্রাম হলো, এখানে আমাদের শহীদ পরিবারের কয়জনকে রাখছে, আমরা তো এই প্রোগ্রামের বিষয়ে কিছু জানি না।